সম্মানিত শ্রোতা মণ্ডলী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা বাকারার 282 এবং 283 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই দুটি আয়াত থেকে আমরা জানতে পারব ইসলামিক কর্জা বা ঋণ আদান প্রদানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কী ধরনের আইন কানুন দিয়েছেন। চলুন তাহলে আমরা সরাসরি আয়াত দুটিতে যাই। হে ঈমানদার বান্দারা, তোমরা যখন পরস্পরের সাথে নির্দিষ্ট একটি সময়ের জন্য ঋণের চুক্তি করো তখন তা লিখে রাখো। তোমাদের মধ্যকার যে কোনো একজন লেখক সুবিচারের ভিত্তিতে এ চুক্তিনামা লিখে দেবে। যাকে আল্লাহ তাআলা লেখা শিখিয়েছেন সে যেন কখনো লিখতে অস্বীকার না জানায়। লেখার সময় ঋণ গ্রহীতা লেখককে বলে দেবে কি কি শর্ত সেখানে লিখতে হবে। এ পর্যায়ে লেখক অবশ্যই তার মালিক আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। চুক্তিনামা লেখার সময় লক্ষ্য রাখতে হবে তার কিছুই যেন বাদ না পড়ে। যদি সে ঋণ গ্রহীতা অজ্ঞ, মূর্খ এবং সব দিক থেকে দুর্বল হয় অথবা চুক্তিনামার কথাবার্তা বলে দেওয়ার ক্ষমতায় তার না থাকে, তাহলে তার পক্ষ থেকে তার কোনো অভিভাবক ন্যায়ানুগত পন্থায় বলে দেবে কি কি কথা লিখতে হবে। তদুপরি তোমাদের মধ্য থেকে দুজন পুরুষকে চুক্তির বিষয়ে সাক্ষী বানিয়ে নিও। যদি দুজন পুরুষ এক্ষেত্রে পাওয়া না যায় তাহলে একজন পুরুষ এবং দুজন মহিলা সাক্ষী হবে, যাতে করে তাদের একজন ভুলে গেলে দ্বিতীয়জন তাকে স্মরণ করিয়ে দিতে পারে। এমন সব লোকদের মধ্য থেকে সাক্ষী নিতে হবে যাদেরকে উভয় পক্ষ পছন্দ করবে। সাক্ষীদের যখন সাক্ষ্য প্রদানের জন্য ডাকা হবে তখন তারা তা অস্বীকার করবে না। লেনদেনের সময় পরিমাণ ছোট হোক কিংবা বড় হোক তার দিনক্ষণ সহ লিখে রাখতে অবহেলা করো না। এটা আল্লাহর কাছে ন্যায্যতর সাক্ষ্যদানের ক্ষেত্রে অধিক মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত এবং পরবর্তীকালে যাতে তোমরা সন্দিগ্ধ না হও তার সমাধানের জন্য এটা নিকটতর পন্থা। যা কিছু তোমরা নগদ হাতে আদান প্রদান করবে তা সবসময় না লিখে রাখলেও তোমাদের কোনো ক্ষতি নেই। তবে ব্যবসায়িক লেনদেনের সময় অবশ্যই সাক্ষী রাখবে। দলিলের লেখক ও চুক্তিনামার সাক্ষীদের কখনো তাদের মত বদলানোর জন্য কষ্ট দেওয়া যাবে না। তারপরও তোমরা যদি তাদের এ ধরনের যাতনা প্রদান করো তাহলে জেনে রাখো তা হবে তোমাদের জন্য একটি মারাত্মক গুনাহ। এ ব্যাপারে আল্লাহ তাআলা তোমাদের সব কিছুই শিখিয়ে দিচ্ছেন, কেননা আল্লাহ তাআলা সব কিছুই জানেন। যদি তোমরা কখনো সফরে থাকো এবং এ কারণে ঋণের চুক্তি লেখার মতো কোনো লেখক না পাও তাহলে চুক্তি লেখার বদলে কোনো জিনিস বন্ধক রেখে দাও। যখন তোমাদের কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে কোনো বন্ধকি জিনিসের ব্যাপারে বিশ্বাস করে, এমন অবস্থায় যে ব্যক্তিটিকে বিশ্বাস করা হয়েছে তার উচিত সেই আমানত যথাযথ ফেরত দেয়া এবং আমানতের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করা, যিনি তার মালিক। তোমরা কখনো সাক্ষ্য গোপন করো না। যে ব্যক্তি সাক্ষ্য গোপন করবে সে অবশ্যই অন্তরের দিক থেকে পাপিষ্ঠ সাব্যস্ত হবে। বস্তুত আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় কাজকর্মের ব্যাপারে সম্যক অবগত রয়েছেন। আলহামদুলিল্লাহ, চমৎকার দুটি আয়াত। আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ভালোবাসেন। মানুষের সকল মৌলিক সমস্যা সমাধানের জন্যই তিনি তার বিধানগুলো দিয়ে থাকেন। মানুষের সকল সমস্যা যেন মিটে যায়, মানুষ যেন ভালো থাকে, মানুষের ভ্রাতৃত্ব যেন বজায় থাকে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্যই তার বিধানগুলো দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় আমাদের পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিধান দিয়েছেন। সেই বিধানগুলো হলো পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে, কর্জা বা ঋণের ক্ষেত্রে সেই বিষয়টি লিখে রাখতে হবে। তাছাড়া পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে, ঋণ আদান প্রদানের ক্ষেত্রে সবসময় দুজন সাক্ষী রাখতে হবে। আর পারস্পরিক লেনদেনের এই সাক্ষী থাকার বিষয়টি একটি আমানত, তাই এই আমানত লুকানো যাবে না। পারস্পরিক সাক্ষ্য মিথ্যে বলা যাবে না। কোনো রকম মিথ্যার আশ্রয় নিয়ে কাউকে বঞ্চিত করা যাবে না। এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে আমাদের আলোচ্য আয়াত দুটিতে ফুটিয়ে তুলেছেন। আমরা যদি আলোচ্য আয়াত দুটির অনুবাদ মনোযোগ দিয়ে পড়ি তাহলে ইনশাল্লাহ এই বিষয়গুলো
খুব পরিষ্কারভাবে বুঝে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পারস্পরিক লেনদেনের সময় আল্লাহর এই কথাগুলো অনুসরণ করার, আমল করার তৌফিক দান করুন। এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।